আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ফলোয়ার্স, কেমন আছেন সবাই? এই যে আমরা যারা নতুন বা পুরাতন ফেসবুক পেজ প্রফেশনাল করেছি, কিন্তু দেখেন সবার একটি সমস্যা। সেই সমস্যাটি হলো আমরা জেনে না বুঝে আপনার এই যে বিভিন্ন কর্মকাণ্ড করে থাকি। এই যেমন ধরুন আপনার ফুলের ভালোবাসা, যেটাকে স্টার বলে আর কি। আমাদের উইকলি চ্যালেঞ্জের জন্য স্টার দরকার পড়ে। এখন সেই স্টার জোগানোর জন্য দেখেন আমরা আমাদের যে পেজটি প্রফেশনাল করেছি বা প্রোফাইলটি প্রফেশনাল করেছি, ওই দুই একটি ফুলের ভালোবাসা পাওয়ার আশায় আমি এমন লোকের আইডিতে ঢুকে দেখেছি ভাই 15টা 20টা করে আমি বিভিন্ন মানুষের লাইভ প্রোগ্রাম শেয়ার করা থাকি। এখন কথা হলো ভাই, আপনি ওই এক দুইটা আপনার ফুলের ভালোবাসার জন্য এই 15-20 জন লোকের লাইভ আপনার আইডিতে শেয়ার করে যদি রাখেন, তারপর যদি একজন আপনার ফলোয়ার যদি আপনার আইডির ভিতরে ঢুকে দেখে যে আপনার কোনো ভিডিও নেই, ওইখানে সমস্ত শেয়ারকৃত ভিডিও, তাহলে আপনার ওই চ্যানেলের কি আর কোনো দাম থাকে বা আর ওই চ্যানেল প্রফেশন বলার যোগ্যতা রাখে ভাই? এই যে আমরা বারবার প্রতিদিন ভিডিও করে নিষেধ করি যে কোনো অবস্থাতেই সর্বোচ্চ 1টি বা 2টি ভিডিও আপনার আইডিতে শেয়ার করে রাখবেন, কিন্তু ভাই সেটু ভাই কেউ আপনারা কর্ণপাত করেন না। ম্যাক্সিমাম লোকের আইডিতে ঢুকে দেখি ভাই, এই আমার ব্যক্তিগত ভিডিও সহকারে এমন লোকের আইডিতে দেখেছি ভাই, এখন আপনার 5-6টা লাইভ তার আইডিতে আপনার শেয়ার করা। ভাই এগুলো আপনারা কেন করেন? এই যে প্রতিনিয়ত যে আপনাদেরকে বুঝানোর লাভ কি ভাই? কারণ আপনারা মনে রাখবেন, যদি আপনারা প্রফেশনাল হতে চান এই সমস্ত কর্মকাণ্ড বন্ধ করতে হবে। আর দেখেন সাপ্তাহিক যে উইকলি যে সব চ্যালেঞ্জ দেয়, স্টার চ্যালেঞ্জ বলেন যাই বলেন, উইকলি চ্যালেঞ্জগুলো শুনেন। আপনি যদি এই উইকলি চ্যালেঞ্জ যদি 2-4-6 মাস হয়ে একটিও পূরণ না করেন, উইকলি চ্যালেঞ্জ পূরণ না করার জন্য ফেসবুক আপনাদের কোনো সমস্যা করবে না, কোনো সমস্যা হবে না। আপনাদের প্রোফাইল বা পেজের কোনো সমস্যা হবে না। এই জিনিসটি ভাই বারবার বুঝিয়ে বলার পরেও আপনারা বুঝতে চান না। আর যদি আপনি যদি মনে করেন যে পূরণ করতে পারেন, উইকলি চ্যালেঞ্জ যদি পুরো স্টার অপশন যদি পূরণ করতে পারেন তাহলে সুবিধা, কিন্তু আপনি না পূরণ করতে পারলে কোনো অসুবিধা নেই ভাই। কারণ এগুলো ভাই আমরা ভাই একেবারে পরীক্ষিত। তাই সবাইকে বলবো, আপনারা যারা এই উইকলি চ্যালেঞ্জের পিছে ভাই দৌড়াচ্ছেন, তারা ভাই উইকলি চ্যালেঞ্জের পিছে না দৌড়িয়ে ভাই স্টার যদি মানুষ আপনাদের ভিডিও ভালো লাগে, ভিডিও দেখে অবশ্যই গিফট করবে। সেটি গেল একটি বিষয়। তবে আমি বলবো আপনারা ওই স্টারের পিছে না দৌড়িয়ে আপনারা দৌড়ান ভাই কীভাবে আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদের পেজে আপলোড দেওয়া যায়। এই ভিডিও আপলোড দেওয়ার কোনো বিকল্প নেই। একটি জিনিস মনে রাখবেন, আপনার বন্ধুবান্ধব বা এই যে যারা ফেসবুকে যারা আপনাকে ফলো দিয়েছে, তারা প্রাথমিক কাজটি তারা করে দিতে পারবে। আপনার ভিডিও দেখে একটু সামনের দিকে আপনাকে অগ্রসর হতে সহায়তা করতে পারবে, কিন্তু আপনাকে ভাইরাল করার সম্পূর্ণ বিষয় ফেসবুকের উপর নির্ভর করবে। ফেসবুক যখন চাবে এবং ফেসবুক যখন আপনাকে যোগ্য মনে করবে, আপনার ভিডিও ফেসবুক নিজে থেকেই ভাইরাল করে দিবে। তাই ভাই অযথা ওই স্টারের পিছে পেরেশান হয়ে লাভ নেই। সবাইকে বলবো আপনারা ভালো ভালো ভিডিও, সুন্দর সুন্দর ভিডিও এগুলো আপলোড দিন আপনাদের পেজে। আর ওই যে আপনার অদক্ষের মতো সকাল বিকাল দুপুর এই যে গুড মর্নিং, গুড ইভিনিং, গুড নাইট এগুলা দেওয়া ভাই বন্ধ করেন। আমি ম্যাক্সিমাম লোকের ভাই এই ফেসবুক তারা আসল কথা কি জানেন, কোনো আপনার আপলোড দেওয়ার মতো কোনো টপিক খুঁজে পায় না, তাই তারা এগুলো করে যে গুড মর্নিং, গুড নাইট, গুড ইভিনিং এগুলো দেয় ভাই। এগুলা দিলে দেখেন একজন মানুষ বিরক্ত হয়ে যায়। আপনার যেসব ফলোয়ার্স আছে, প্রতিদিন যখন আপনি ওই আপনার 10টি এই যে আপনার গুড নাইট, গুড মর্নিং সহকারে 3টি রিল ভিডিও, 2টি লং ভিডিও, একটা ছবি, 2-3টে টেক্সট একজন মানুষের কাছে প্রতিদিন যাবে, আপনার ওই ফলোয়ার আপনার কাছে আপনার প্রতি বিরক্ত হয়ে যাবে। তখন ওই ফলোয়ার আপনাকে হয় আনফলো করে দিবে, আর না হয় মানে সে আপনার ওই ভিডিও বা যাই দেন সেগুলো দেখবে না, বলবে এই লোক একটা ফাতরা লোক। তাই ফেসবুকে যারা কাজ করবেন তারা অবশ্যই নিজের দক্ষতা এবং মেধা খাটিয়ে কাজ করবেন। ওই শুধুমাত্র আপনার ওই 2-1টি স্টারের লোভে আপনাদের আইডি ভাড়া দিয়েন না, আপনাদের কাছে অনুরোধ রইল। কারণ ভাই এই কথা ভাই কেউ আপনাদেরকে বলবে না। কারণ আমি বিভিন্ন মানুষের লাইভ প্রোগ্রামগুলো দেখি,
হ্যাঁ, তারা ওইখানে উল্টো আরও ঘোষণা দেয় যে আমাদের ভিডিও যেই বেশি বেশি শেয়ার করবেন তাকে 5টি স্টার আলাদা দেওয়া হবে। ভাই এটি সে বলছে ভাই তার স্বার্থের জন্য, বুঝতে হবে আপনাদেরকে। তা না হলে তার কি এত ঠেকা পড়েছে আপনাকে সে আপনার সেদে সেদে আপনার 5টি আপনার ফুলের ভালোবাসা দিবে? কারণ কি এগুলা কি আপনারা বুঝেন না? এই ধরুন আমার যদি আমার একটি যদি ভিডিও যদি আপনারা 100 জন শেয়ার করেন আর আমি যদি 5টি করে 500টি ফুলের ভালোবাসা দিই, তাহলে আমার ওই আপনারা শেয়ার করার কারণে আমার ওই ভিডিওটি আপনার 2, 4, 5 হাজার আপনার প্লে হবে। সেটিতে তো ভাই আমার সুবিধা হলো, কিন্তু আপনাদের কি সুবিধা হলো? আপনারা ওই যে আপনার উইকলি চ্যালেঞ্জ পুরা করার জন্য আপনার 5টা স্টার পাইলেন। ভাই এই স্টার কোনো ব্যাপার নয়, এই স্টার কোনো আপনাদের দরকারও নেই। আমি বলি আপনারা ভিডিওর দিকে মনোযোগ দেন, আপনাদের আপলোডকৃত ভিডিওগুলো কিভাবে একেবারে অথেন্টিক এবং সুন্দর হয় সেই দিকে মনোযোগী হন, তাহলেই চলবে। অযথা ভাই ওই স্টারের পিছে দৌড়িয়ে আপনাদের এই যে ফেসবুকের যে আপনারা স্বপ্ন নিয়ে এসেছেন যে এখান থেকে এখানে আপনার প্রতিষ্ঠিত হয়ে, হ্যাঁ আপনারা মনের তো ভাই আকাঙ্ক্ষা আছে যে যেহেতু আপনারা মেহনত করতেছেন যে এইখান থেকে আপনারা প্রতিষ্ঠিত হবেন, তাই ওই প্রতিষ্ঠিত হওয়ার প্রতিবন্ধকতা আমি মনে করি যে ভাই এই যে এই ধরনের লোভ লালসা, এই স্টারের প্রতি লোভ লালসা আপনারা এগুলো বন্ধ করে দিন। অনুরোধ রইল ভাই, আপনাদের সবার ভালোর জন্য আমি বলি। কারণ আমার কথার জন্য দেখেন অনেকে আমাকে পছন্দ করে না, কিন্তু আমি যা বলি সত্যি কথা বলি। আপনারা এখন থেকে সিদ্ধান্ত নেন, বিশেষ করে লাইভ ভিডিও লাইভ প্রোগ্রামগুলো যারা আপনারা শেয়ার করবেন, লাইভ শেষ হওয়ার 30 মিনিটের পরে সমস্ত লাইভ ভিডিও আপনাদের ওইখান থেকে ডিলিট করে দেবেন। একটা ভিডিও রাখবেন না, যে আলা যতগুলো ফুলের ভালোবাসা দেখ একটা ভিডিও রাখবেন না। দেখেন আমরা যে লাইভ প্রোগ্রাম করি, এই লাইভ ভিডিওগুলো আপনার দীর্ঘ সময় যদি আমাদের এই প্রোফাইলে থাকে তাহলে ভাই আমাদেরই সমস্যা হয়। যেমন আমি গতকালকে আমার এখান থেকে আপনার প্রায় 15টা লাইভ ভিডিও আমি ডিলিট করে দিয়েছি, আরও আপনার প্রায় 25টার মতো সম্ভবত আছে। এগুলা আজকে আমি ইন্ডিকেশনগুলো দেখবো, আগামীকালকে দেখবো যে এগুলো ডিলিট করার কারণে আমার পেজে কি কোনো সমস্যা হয় কি না। যদি না হয় ইনশাল্লাহ আগামীকাল আমি আমার এই প্রোফাইল থেকে সম্পূর্ণ আমার ব্যক্তিগত যেসব লাইভ আছে ওগুলো আমি সমস্ত ডিলিট করে দিব। কারণ এই লাইভগুলো ভাই পেজে থাকলে বা প্রোফাইলে থাকলে ভাই অনেক সমস্যা। কারণ একজন মানুষ আপনার সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য ঢুকবে, ওইখানে দেখবে যে আমরা ওই আপনার খালি একটা ভিডিওতে ঢুকবে দেখবে আমরা লাইভ করতেছি, পরে আরেকটা ভিডিওতে ঢুকবে দেখবে ওইখানেও লাইভ করতেছি, আরেকটা ভিডিওতে দেখবে ওইখানেও আপনার লাইভ করতেছি। তাহলে কি জানেন, অডিয়েন্স বিরক্ত হয়ে যাবে। অডিয়েন্সকে কোনো অবস্থাতে বিরক্ত রাখা যাবে না। সম্পূর্ণ ফেসবুকের ওই যে লাল সবুজ ইন্ডিকেশন উপরে নির্ভর করে আপনার প্রতিদিনের আপলোড করতে ভিডিও কমাতে হবে, বাড়াতে হবে, এইভাবে কাজ করতে হবে। আর যদি আপনারা যারা নতুন বা পুরাতন যেই আছেন ভাই, আপনাদের যদি মনে করেন যে না আপনারা কাজ করতে গিয়ে আপনাদের আশানুরূপ ফলাফল পাচ্ছেন না, আপনাদের ইন্ডিকেশনগুলো লাল হয়ে যাচ্ছে, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করবেন। আমি সর্বাত্মক চেষ্টা করব আপনাদের সার্বিক সহযোগিতা করার জন্য। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।